মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে তাই শ্বশুরে হঠাৎ করে বলেই ফেললো যে আজকে না হলে একটু অন্য রকমের কিছু হোক বিকালের নাস্তায়। তাই ভাবলাম কী বানানো যায় সে কথা ভেবেই আজকে ডাল বড়া বানাতে বসলাম। আর ডাল বড়া তো অনেক পছন্দর, আর পেঁয়াজে যেটা বানানো হয় সেটাতে কিন্তু অনেক মজা করে বানানো হয়, কারণ এখানে অনেক বেশি পেঁয়াজ দেওয়া হয় আর অনেক বেশি স্পাইসি হয়। তাই ভাবলাম যে এখানে যদি অল্প পরিমাণে গন্ধভাজালির পাতা দিয়ে বানানো হয় তাহলে কিন্তু মন্দ হবে না। আর মিষ্টি মিষ্টি ওয়েদারে, যেহেতু একটা মিষ্টি মিষ্টি বৃষ্টি হবে এমন একটা সম্ভাবনাময় ওয়েদারে, কিন্তু চা যদি থাকে আর সঙ্গে যদি এরকম কোনো পাকোড়া থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তাই ঝটপট বানিয়ে ফেললাম, বাসার সবার তো অনেক বেশি পছন্দ আর খেতেও কিন্তু বেশ মজা লাগে, ঝটপট বানিয়েও ফেলা যায়। তাই ঝটপট করে আজকে বানিয়ে ফেললাম শ্বশুরের পছন্দের পেঁয়াজু ভাজা। আমার তো খেতে বেশ পছন্দ, আমার সঙ্গে কিন্তু আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর ঝটপট বানিয়ে ফেলতে কিন্তু আমার ভালোই লাগে, কারণ তেলে ভাজা পিঠা বা তেলের যে কোনো আইটেম বানাতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঝটপট যেহেতু বানানো যায় আর তেল যখন ফুটে আর অনেকগুলো যখন ভাজা যায় একসঙ্গে তাহলে কিন্তু মন্দ হয় না। ঝটপট এভাবে বানিয়ে ফেললাম, আর বাসার তো সবাইকে অনেক বেশি খুশি, কারণ ঝটপট যেহেতু বানানো হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। বাসায় তো সবসময় বানানোই হয়, তবে ঝটপট যদি মাঝে মাঝে কিছু জিনিস বানানো হয় তাহলে কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমার ঝটপট পেঁয়াজু ভাজা একদম রেডি। আর এটাকে কিন্তু অনেকে পেঁয়াজু ভাজা বা ডাল বড়া বলে থাকে, আর এটা কিন্তু আসলে সবার অনেক বেশি পছন্দ। আমার মনে হয় এটা আমার কাছে শুধু একটা স্পেশাল তা কিন্তু না, তাই না?